মিড পর্যন্ত কি কি টপিক দেখেছি একটু বলেন তো। এগুলো দেখলাম ইনহেরিটেন্স, সাবক্লাস, ইনভার্জন। আচ্ছা, আমি হচ্ছে আবার পলিমরফিজম থেকে শুরু করব। সো পরীক্ষায় কি পলিমরফিজম অ্যান্সার করেছিলেন? মিডে এসেছিল পলিমরফিজম, মনে আছে? হ্যাঁ, পোস্ট তো মেথড ওভারলোডিং এর মতো একটা এই আসছিল, তাই না? একটা ডেফিনেশন আসছিল মেথড ওভারলোডিং কি সেটা নিয়ে মনে আছে নাকি? তাই বলেন, কোশ্চেন মনে আছে? মেথড ওভারলোডিং কি এটা মনে হয় আসছিল। তো দেখেন, আমরা OOP এর চারটা বেসিক প্রপার্টিজ আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা বেসিক চারটা কি কি বলেন তো? এই চারটা ইনহেরিটেন্স প্রথম, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, আর একটা কি? অ্যাবস্ট্রাকশন। সো OOP হইতেছে এই চারটা বেসিক প্রপার্টি। OOP হইতেছে এই চারটা বেসিক প্রপার্টি। যদি কিছু এসে থাকে, এই চারটাই আসছিল। চারটা কি আসছিল? আপনি কি ক্যান্ডিডেট? না, আমি ইন্টারভিউ দিতে আসছি। আসলে বুঝতে পারছেন এই চারটা কি ডেফিনেশন আসছিল? সিনট্যাক্স কি সিনট্যাক্স। আপনি কি অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স শিখছেন পরীক্ষায়? না ম্যাম, সরি। আচ্ছা, তো আমি যেটা বলি সেটা শুনুন। পলিমরফিজম আমরা আগের টার্মের জন্য এতটুকু যত সময় পাইছি, ইনহেরিটেন্সটা একটু ভালো মতো দেখছি। আচ্ছা, আজকে আমরা পলিমরফিজমটা, যেহেতু আজকে আপনাদের সাথে আমার প্রথম থিওরি ক্লাস আফটার মেড, এই জন্য আমি হতেছে আবার নতুন শুরু থেকে একটু রিভিউ করবো। পলিমরফিজম বলতে মানে বুঝতে পারতেছেন, পলি মানে কি? যার অনেকগুলো ফর্ম থাকে না, মেনি ফর্মস। পলি মানে কি? যার অনেকগুলো ফর্ম থাকে, মেনি ফর্মস, রাইট? এটা অনেকভাবে হতে পারে। তো পলিমরফিজমটা বেসিক্যালি কি? দেখেন, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা ফাংশন সম্পর্কে সবাই রিলেটেড না? ফাংশনে কি করা হয়? একটা কোনো একটা ফাংশন, মনে করলেন আপনি একই নামে একটা ফাংশনের একটা পার্টিকুলার নাম থাকে, ওই ফাংশনের ওই পার্টিকুলার নামটাতে ওই একই ফাংশনের নামে আপনি দুই জায়গায় ওটা ব্যবহার করবেন। একই ফাংশনের নামে আপনি দুইটা ফাংশন ব্যবহার করবেন। মনে করলেন এটা আপনার হচ্ছে ক্লাস অ্যাড। কি? ক্লাস অ্যাড। এটা যদি কোনো একটা ফাংশন হয়ে থাকে, তাহলে ধরেন এটার মধ্যে আপনি কয়টা ভেরিয়েবল পাস করছেন? দুইটা ভেরিয়েবল পাস করছেন। কি কি ভেরিয়েবল পাস করছেন? দুইটা ভেরিয়েবল পাস করছেন। কি নাম? এই ক্লাসের নাম, এই হচ্ছে এটার নাম কি? মনে করলেন কোন একটা ক্লাসের মধ্যে অ্যাড বলে একটা ফাংশন আছে, বুঝতে পারছেন? মনে করলেন ক্লাস সামেশন। ক্লাস কি? ক্লাস হচ্ছে আপনার সামেশন। ওকে, এই সামেশন ক্লাসের মধ্যে আপনি কি করছেন? আপনি হচ্ছে ইন্ট অ্যাড বলে একটা মেথড নিয়েছেন। আমরা ফাংশনটাকে যেটা সি তে নরমালি বলতাম, সেটাকে হচ্ছে আমরা জাভার ভাষায় কি বলি? মেথড বলি। ঠিক আছে, ইন্ট অ্যাড বলে আমি একটা মেথড নিতেছি, যার মধ্যে আমার কয়টা আছে? দুইটা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলের এই মেথডটার নাম কি? অ্যাড। মেথডটার নাম কি? অ্যাড, রাইট? মেথডটার নাম হচ্ছে অ্যাড। আমি বললাম যে আপনি রিটার্ন করবেন কি? আমি বললাম আপনি রিটার্ন করবেন a প্লাস b রিটার্ন করবেন। কি রিটার্ন করবেন? a প্লাস b রিটার্ন করবেন। ঠিক আছে, এটা এই ক্লাসের মধ্যে আমি আরেকটা ভেরিয়েবল আমি কিন্তু দেখেন এই মেথডটার নাম কি ছিল? অ্যাড ছিল। আমি একই মেথডের নামে মানে মেথডের নামটাকে সেম রাখলাম, তাহলে দুইটা কি ওভার মানে কলাপস হয়ে যাবে না? একে অপরের সাথে কি হয়ে যাবে না? ক্রস করবে না? কারণ দুইটা তো নাম, কোনটাকে ডাকলে কোনটা আসবে? তো দুইটার দেখেন নাম সেমই আছে। কি আছে? দুইটার নাম সেমই আছে, বাট এখানে যেটা মানে যেটা ভ্যারি করবে সেটা হচ্ছে এদের ভেরিয়েবলগুলো। কি ভেরিয়েবলগুলো? ঠিক আছে, এখানে যদি দুইটা ভেরিয়েবল থাকে
দেখেন এইটা আর এইটা দুইটা যদি সব দিক থেকে এক হয় তাহলে তো কি আর একটা সেম টু সেম এরকম ডিক্লেয়ার করার কোনো দরকার ছিল বলেন? এই দুটো যদি সব দিক থেকে এক হয় তাহলে কি দুইটা একই রকম দুটো মেথড ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন ছিল না। সো এখানে কিছু ডিফারেন্স হবে, এখানে ডিফারেন্সটা হবে আপনার প্যারামিটারের ক্ষেত্রে। দেখেন এখানে কয়টা প্যারামিটার ছিল? দুইটা প্যারামিটার ছিল। এখানে কয়টা প্যারামিটার হতে পারে? তিনটা প্যারামিটার হতে পারে, তাই না? এ বি সি। এ বি সি হওয়ার পরে আপনি কি রিটার্ন করলেন? আপনি রিটার্ন করলেন এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছেন? আপনি এটা রিটার্ন করে দিলেন। হ্যাঁ, এখন আমি যদি মেইন ফাংশনটা থেকে কল করি, দেখেন এখন ধরেন আমাদের কি থাকবে? একটা মেইন ফাংশন থাকবে, তাই না? আচ্ছা, আপনাদের সাথে আমার হচ্ছে একটা রিশিডিউল ক্লাস হবে। আপনার ল্যাব, আপনাদের ল্যাবটা আমি ক্যান্সেল করছিলাম। ওই রিশিডিউল ক্লাসটা আপনারা থার্সডে করবেন। থার্সডে 11টা থেকে 1টা পর্যন্ত হবে। হ্যাঁ, অনলাইনে না, আপনাকে এখানে আসতে হবে, ক্যাম্পাসে আসতে হবে। হ্যাঁ, আপনি আসছেন তো কি হয়েছে? ঝড় বৃষ্টি বাদলের মধ্যে আপনি যদি একা আসেন তো আপনাকে নিয়ে শুধু একা একটা কন্টিনিউ করতে পারেন না, বুঝতে হবে, তাই না? আপনার সাথে আরো কতগুলো স্টুডেন্ট আছে, আপনি শুধু একা গেলে তো হচ্ছে না। জানেন বাসায় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং मैम ये के रिपीट करना है কি এই যে সঞ্জয় পড়াবে রিপিট বুঝি না আপনার কথা। রিপিট রিপিট কি করবেন? আমি বুঝতেছি না। হ্যাঁ, বুঝতেছি পারতেছি আপনি ক্লাসে লেট আসছেন, একটু বসে থাকেন তারপরে বুঝবেন। আপনাদের জন্য সবসময় প্রিভিয়াসে যাই হবে, বুঝছেন? আপনারা যেভাবে ক্লাস করেন, ঠিক আছে? তো দেখেন আমাদের যে মেইন ক্লাসটাও কি থাকবে, যেটা মেইন ক্লাস হবে সেটাও কিন্তু একটা ক্লাসের মধ্যে থাকতে হবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা দিয়ে শুধুমাত্র আপনি শুরু করতে পারেন না, সেটাকেও কি করতে হবে? সেটা অবশ্যই একটা ক্লাসের মধ্যে থাকবে। যেমন এখানে কি দিয়ে শুরু করছি? ক্লাস মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, ঠিক আছে? এখন আমি হচ্ছে দেখেন কি করছি, এই যে এখানে আপনার কি ছিল? মেথড ছিল। মেথডটা কি ক্লাসের মধ্যে ছিল? সামেশন বলে একটা ক্লাসের মধ্যে ছিল। তো এই মেথডটাকে কল করার আগে কি করতে হবে? ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে না? এটাই তো শিখেছিলাম নাকি না? তাহলে কিভাবে অবজেক্ট তৈরি করা হয়? ওই ক্লাসের নামে প্রথমে ক্লাসটাকে দিতে হবে, রাইট? সামেশন ধরেন আপনি এস নিলেন, নিউ এর মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তাই না? নিউ সামেশন, এটা লেখার মাধ্যমে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হলো। আচ্ছা, এটা লেখার মাধ্যমে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হলো। যেহেতু আপনি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করেছেন মানে কি? এই সামেশনের নতুন ক্লাস ক্রিয়েট করা মানে কি? এই সামেশন ক্লাসের মধ্যে যেই আপনার কি আছে মেথডগুলো আছে, সেই মেথডগুলোকে আপনি কি করতে পারবেন? কল করতে পারবেন, তাই না? সেই মেথডগুলোকে আপনি কল করতে পারবেন। সো এস ডট আপনি কি করলেন? আপনার এখানে মেথড কি? আপনার তো মেথড তো মানে যে অ্যাড নামের মেথডটা আছে না? আমি যদি এখানে কয়টা ভেরিয়েবল পাস করি? দুইটা ভেরিয়েবল পাস করি, তাহলে এটাকে কল করবে না এটাকে কল করবে? যার দুটো ভেরিয়েবল আছে, দুটো প্যারামিটার আছে, তাকেই কল করবে। তাহলে কি আসবে? এটাকে আসবে, তাই না? তো এটাকে যদি আপনি প্রিন্ট করেন, এখান থেকে রিটার্ন করতেছে, এখান থেকে যেটা রিটার্ন করবে সেটাকে আমাদের কি করে দিতে হবে? সরি, আমরা যেহেতু জাভাতে আছি আমরা সেক্ষেত্রে এখানে প্রিন্টের ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। সি তে যেটা আপনারা প্রিন্ট নামে দেখে আসছেন সেটা জাভাতে আসলে কি হয়ে যাবে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বলতে নিউ লাইনকে বোঝায়, বাই ডিফল্ট সেটা নিউ লাইনে চলে যাবে। বুঝতে পেরেছেন? s ডট অ্যাড 1 আর 2 কে অ্যাড করলে কত হবে? 3 হবে। এটা হবে आंसर, ঠিক আছে? এখন সেম উপায়ে দেখেন আমি যদি এখানে কি করতাম, s ডট অ্যাড দিয়ে আমি হচ্ছে তিনটা ভেরিয়েবল পাস করতাম, তাহলে কোনটাকে রিটার্ন করতো? এইটাকে রিটার্ন করতো, যেটার সাথে মেথডের যেটার সাথে ওর প্যারামিটারগুলো যাচ্ছে, ভেরিয়েবলগুলো ম্যাচ করতেছে সেটাকে ফোকাস করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার কি হতো? এই তিনটার সামেশন হয়ে কত হইতো? 3 যোগ 3 6 আসতো। आंसर কত আসতো? 6 আসতো। বুঝতে পারছেন? এটাই হচ্ছে তফাৎ। এই যে মেথডটা এখন পর্যন্ত দেখাইলাম, দেখেন
সেম মেথডের নাম আমি কয় জায়গায় ইউজ করছি, 2 জায়গায় ইউজ করছি, তাই না? এই যে পুরো ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে পলিমরফিজমের একটা অংশ। এই অংশটার পার্টিকুলারলি নাম হচ্ছে মেথড ওভারলোডিং। কি নাম? মেথড ওভারলোডিং, যেখানে আপনি একই নামের মেথডকে এক বা একাধিক জায়গায় ব্যবহার করতে পারছেন। সেটাকে আমরা কি নামে অভিহিত করতেছি, সেটাকে আমরা কি নামে ডাকতেছি? মেথড ওভারলোডিং। বুঝতে পারছেন? মেথড ওভারলোডিং হচ্ছে পলিমরফিজমের একটি অংশ। মেথড ওভারলোডিং কিসের অংশ? পলিমরফিজমের একটি অংশ। পলিমরফিজমের আরেকটা নাম হচ্ছে মেথড ওভাররাইড। ওভাররাইড মানে কি করা বলেন তো? একটার জায়গায় আরেকটা চলে আসে না? ওভাররাইড না, ওভাররাইড না কিন্তু ওভাররাইড। ওভাররাইড মানে কি বলেন তো? আমরা কোনো একটা লেখা লিখছি, তাই না? মনে করেন আমরা কোনো একটা লেখা লিখছি, ওটাকে কেটে দিয়ে অন্য কিছু লিখছি, সেটাকে আমরা কি বলি? ওভাররাইড। বাট দিস ইজ নট ওভাররাইড। আমরা যেটা বলতেছি এটা হচ্ছে মেথড ওভাররাইড। ঠিক আছে? মেথড ওভারলোডিং এর কি ধারণাটা কি ক্লিয়ার? মেথড ওভারলোডিং এর ধারণাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা। মেথড ওভারলোডিং এর ধারণাটা ক্লিয়ার হয়ে গেলে মেথড ওভাররাইডিং আমরা শুরু করব। মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং এই দুটো হচ্ছে পলিমরফিজমের অংশ। ওভারলোডিং আর ওভাররাইডিংটা হচ্ছে পলিমরফিজমের দুটো পার্ট। ঠিক আছে? আপনি কিছু বের করে নিতে খাতা করুন। ক্লাস চলে যাই, নেক্সট ক্লাসে হবে না, স্যার আসেনি। তুমি স্যার আসেন নাই? তুই স্যার তো আসতো, মানে এই ক্লাস তো শেষ, রাখিস স্যার আসবে। তুমি স্যার ক্লাস কখন ছিল? শেষ তাই না? অফ করে দিছে? না অফ করা ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো গুড। আচ্ছা, ওভাররাইডিংটাকে আমি হচ্ছে আবার শুরু থেকে বোঝাবো। দেখো, ওভারলোডিং আর ওভাররাইডিং এর মধ্যে তফাৎটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমি কখনো সিটি নেই তাহলে কিন্তু দেব। হ্যাঁ, বুঝি না আপনার কথা। কোয়েশ্চেন লিখ, 2 মার্কস লিখ করলে আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, 2 মার্কস লিখ করলে আমার কোনো অসুবিধা নাই, তাও তো আপনারা লিখতে পারেন না। আচ্ছা দেখেন, তারপরে দেখেন যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। এই এদিকে তাকান, এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। ঠিক আছে, দেখেন আমি একটা ক্লাস লিখতেছি, ক্লাস, আচ্ছা যাই হোক, ক্লাস এক্স ধরেন, XYZ নামে কিছু একটা লিখেন। আচ্ছা, ক্লাস ওওপি, ক্লাস জাভা, জাভাতে কিছু একটা লিখেন। এখানে একটা আপনি মেথড লিখলেন ভয়েড ডিসপ্লে। হ্যাঁ, এখানে আপনি লিখলেন সিস্টেম ডট আউট ডট println। ঠিক আছে, দিস ইজ জাভা ক্লাস। ঠিক আছে, কি লিখলাম? দিস ইজ জাভা ক্লাস। ওকে, এটা হইতেছে কি গেল? জাভা ক্লাস গেল। এখন আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করতেছি। কি ক্লাস? আরেকটা ক্লাস ক্রিয়েট করতেছি। ধরেন আমি জাভা ক্লাসটাকে কি করলাম? ইনহেরিটেড করলাম। ইনহেরিটেড করলাম, কি করলাম? জাভা ক্লাসটাকে ইনহেরিটেড করলাম, ক্লাস ওওপি। তাহলে এক্সটেন্ড এই কিওয়ার্ডটার মাধ্যমে আমরা কি করি? ইনহেরিটেন্স বুঝাই না জাভার ক্ষেত্রে? ক্লাস ওওপি এক্সটেন্ডস জাভা, এই কথাটার মাধ্যমে আমরা কি করতেছি দেখেন। এখানে কি ছিল? এখানে কি একটা মেথড ছিল? ভয়েড ডিসপ্লে ছিল। কি ছিল? ভয়েড ডিসপ্লে। দেখেন এই ওওপি, এই ক্লাসটা কি? ওপি না, এক্সটেন্ডস জাভার মধ্যে আমরা কি করব? এই একই কি করব? ক্লাসটাকে লিখব, এই একই ক্লাসটাকে লিখব ভয়েড ডিসপ্লে। এখানে যে মেথডটা ছিল সেই একই নামে মেথড আমরা এই ক্লাসের মধ্যেও ক্রিয়েট করলাম, ভয়েড ডিসপ্লে। হ্যাঁ, এখানে হচ্ছে কি লিখলাম? দুটো জায়গায় সেম কথা লিখলে আপনি কিন্তু তফাৎটা বুঝবেন না যে কোনটা আলটিমেটলি প্রিন্ট হইতেছে। বুঝতে পারছেন? কোনটা আলটিমেটলি প্রিন্ট হইতেছে। আপনি এটা কি লিখলেন? দিস ইজ
জাভা ওওপি ক্লাস। ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু তফাৎ বোঝা গেছে না? এখন আসবে আপনার মেইন ফাংশন। আপনি যখন মেইন ফাংশনটাকে লিখবেন ক্লাস মেইনের মধ্যে শুরুতে কি থাকবে? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। এই কথাটা যখন থাকবে তখন আপনি কি করতেছেন? মেইন ক্লাসের মধ্যে গেলেন, আপনি ধরেন ওওপি যেই ক্লাসটা আছে, কি ক্লাস আছে? ওওপি যেই ক্লাসটা আছে সেই ক্লাসের আপনি কি তৈরি করলেন? সেই ক্লাসের আপনি অবজেক্ট তৈরি করবেন। আপনি লিখলেন ওওপি ইজ ইকুয়াল টু নিউ ওওপি। ঠিক আছে, এখন আপনি যদি ওবি ডট ডিসপ্লে লেখেন তাহলে কোন ক্লাসেরটা ডিফাইন করবে? দেখেন, তাহলে দেখেন এখানেও কিন্তু ডিসপ্লে ছিল, এখানেও কিন্তু ডিসপ্লে ছিল, তাহলে দুটো একই নামে। তো এই ডিসপ্লে কিন্তু প্রিন্ট হচ্ছে, মানে প্রিন্ট আউট করবে না, এই ডিসপ্লেটাকে দেখাবে। তার মানে কি একটা আরেকটাকে ওভারশ্যাডো করে দিচ্ছে না, শ্যাডো করে দিতেছে না? বুঝতে পারছেন? ওবি ডট ডিসপ্লে যদি লেখেন তাহলে এই কথাটা আসবে, দিস ইজ জাভা ওবি ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে মেথড ওভাররাইড। দুটো একই নামে মেথড আছে, কিন্তু আমি একটা আরেকটাকে কি করে দিতে পারবো? ওভাররাইড করে দিতে পারবো। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি এখানে জাভা নামে অবজেক্ট ক্রিয়েট করতেন, জাভার একটা অবজেক্ট ক্রিয়েট করতেন, তাহলে কি হতো? জাভার অবজেক্ট ক্রিয়েট করলে কি হতো বলেন? ওই হচ্ছে জাভার ডিসপ্লে ফাংশনটাই করতো। বাট ইজ দেয়ার এনি ওয়ে দ্যাট আই ক্যান অ্যাক্সেস দ্য কি এসেছিল? ওকে, বাট ইজ দেয়ার এনি ওয়ে লেফট that I can access the primary display function? কোনো মেথড আছে? হ্যাঁ, একটা মেথড আছে। সুপার বলে একটা কিওয়ার্ড আছে। কি কিওয়ার্ড? সুপার বলে একটা কিওয়ার্ড আছে। আপনি যদি এখানে সুপার লিখেন, ওবি ডট সুপার বলে একটা কিওয়ার্ড লিখেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার লিখে সুপার বলে একটা কিওয়ার্ড আছে। সেই সুপার কিওয়ার্ডটাকে যদি আপনি লেখেন, হ্যাঁ, সুপার কিওয়ার্ডটা লিখলে এই ডিসপ্লে ফাংশনটা কোথাকার আসবে? এখানকার যে ডিসপ্লে ফাংশনটা আছে, মানে কি ডিসপ্লে যে মূল বেসিক ফাংশনটা, যেটা কি বেস অবজেক্ট থেকে আসছে, বেস ক্লাস থেকে আসছে, সেই ক্লাসটাকে দেখানো হবে। দিস ইজ জাভা ক্লাস, ওইটাকে ডিসপ্লে করবে। বুঝতে পারছেন? তো সুপার কিওয়ার্ডটার মাধ্যমে আমরা কি করতে পারি? সুপার কিওয়ার্ডটার মাধ্যমে আমরা হইতেছে যেটা আমাদের মূল ক্লাস, যেটাকে বলতে পারি প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের যেই মেথডটাকে আমরা ওভাররাইড করতেছি, সেই প্যারেন্ট ক্লাসের মেথডটাকে আমরা কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছেন? প্যারেন্ট ক্লাসের মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আর কেউ এসছে? ঠিক আছে, মেইন তফাৎটা কি বলেন দেখি? ওভাররাইডিং এর মধ্যে কোনো একটা ক্লাসের এক্সিস্টিং যে সেম নামে আপনি একটা মেথড ডিক্লেয়ার করলেন, সেটা কি হয়ে যাচ্ছে? ওভারশ্যাডো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওভারশ্যাডো হয়ে যাচ্ছে। আর মেথড ওভারলোডিং এর মধ্যে কি আছে? মেথড ওভারলোডিং এ কিন্তু ওভারশ্যাডো হচ্ছে না, ওখানে দুইটা মাল্টিপল মেথড সেম নামে চালানো হচ্ছে, কিন্তু অবশ্যই তাদের কি হচ্ছে? প্যারামিটারগুলো আলাদা থাকতেছে। বুঝতে পারছেন? প্যারামিটারগুলো আলাদা থাকতেছে। এটাই হচ্ছে তফাৎ, মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং। দিস আর দ্য টু ফেজেস অফ পলিমরফিজম। ওকে, ইয়েস, মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং এই দুটো হচ্ছে পলিমরফিজমের এক একটি অংশ। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন তো না? আমরা ল্যাবে এগুলোর ইমপ্লিমেন্টেশন দেখব। আপনারা অবশ্যই থার্সডেতে আসেন 11টা থেকে 12টা 1টা পর্যন্ত ক্লাস তো কমাই দিলাম। আপনারা আসেন নাই, মিস করছেন তো কি করবেন? 12টা থেকে 1টা আমি গ্রুপেও বলে দিব, সমস্যা নেই। ম্যাম বলেন। ক্লাস টাইমে নাম দিতে হয় না? না, ওয়েদার দেখি ভিডিওটা একটু পজ করেন। আপনি এতটুকু বাইরে কি পরীক্ষা ইনক্যাপসুলেশন নিয়ে কিছু আনসার করছেন? আপনি মিট দিয়েছেন? একটা
একটা অনেক বড় প্রোগ্রাম দিয়ে আসছিল না 4 নম্বরে, ওইটাতে কি এনক্যাপসুলেশন ইউজ করতে বলেছিল? আচ্ছা, এনক্যাপসুলেশনটা বেসিক্যালি হইতেছে অ্যাক্সেস মডিফায়ার্স। এনক্যাপসুলেশনটা কি? অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে? অ্যাক্সেস মডিফায়ার্সের মধ্যে কি আসতেছে? অ্যাক্সেস মডিফায়ার্সের মধ্যে আসতেছে পাবলিক, প্রোটেক্টেড, আর একটা কি পাবলিক, প্রাইভেট, পাবলিক। আচ্ছা, যেটা বাই ডিফল্ট পাবলিক সেটা তো সবাই দেখতে পারবে। যেমন আইটিরা যে কাজ করে ওইটা কিন্তু শুধু আইটি দেখতেছে, আইটি কিন্তু সব কিছু কন্ট্রোল করতেছে, আমাদেরকে অ্যাক্সেস দেয়। তো আইটি যে কাজগুলো করতে পারে সেটা কিন্তু আমরা করতে পারবো না, আইটি কিন্তু সবারটা ম্যানেজ করতে পারে। তো আইটি বাই ডিফল্ট পাবলিক হয়ে গেল। আবার আমার যেই টিচারের অ্যাক্সেস সেটা কি আপনি দেখতে পারবেন না, বাট আমার কোনো কলিগ দেখতে পারবে, রাইট? আমার কোনো কলিগ দেখতে পারতেছে। তো এগুলো হইতেছে এক একটা অ্যাক্সেস। এমন কোনো একটা মেথড বা এমন কোনো একটা ভেরিয়েবল, এমন কোনো একটি মেথড বা এমন কোনো একটি ভেরিয়েবল যেটা কিনা সব ক্লাস দেখতে পাচ্ছে, সব ক্লাস ইউজ করতে পারতেছে, মেইন ক্লাস থেকে ওটাকে ইউজ করা যাচ্ছে, সেটাকে আমরা কি বলতে পারি? পাবলিক বলতে পারি, ঠিক আছে? প্রোটেক্টেডটা কি? প্রোটেক্টেডটা কি দেখেন, প্রোটেক্টেডটা হচ্ছে আমি কোনো একটা ইনফরমেশন জানি, আমি কোনো একটা ইনফরমেশন জানি, কিন্তু আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন বা আপনি যদি আমার কলিগ হয়ে থাকেন তাহলে সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা আপনিও জানতে পারেন, ঠিক আছে? এটা কি হতে হবে? আমি যেটা বললাম, কলিগের যে এক্সাম্পলটা দিলাম, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এরকম আসে যে যেই ভেরিয়েবলটা প্রোটেক্টেড, বাই ডিফল্ট এদের অ্যাক্সেসটা থাকে পাবলিক। যদি কোনো কিছু উল্লেখ না করা থাকে তাহলে বাই ডিফল্ট কি? পাবলিক। যদি প্রোটেক্টেড থাকে তাহলে ধরে নেবেন যে ওই ভেরিয়েবলটাকে ওই ক্লাসের যে ইনহেরিটেড ক্লাস হবে, হ্যাঁ, প্যারেন্ট ক্লাস থেকে যেগুলো চাইল্ড ক্লাস আসবে, ইনহেরিটেড ক্লাসটাকে কি বলা হচ্ছে? চাইল্ড ক্লাস না? যে ক্লাসটাকে ইনহেরিটেড করে সেটা কিন্তু সুপার ক্লাস, ঠিক আছে? দেখেন, আমি যদি একটা ক্লাস লিখি ক্লাস S1 আর একটা ক্লাস লিখলাম ক্লাস S2 এক্সটেন্ডস S1, তাহলে কি হলো দেখেন, এখানে S2 একটা ক্লাস আছে যেটা কি করতেছে? S1 ক্লাসকে ইনহেরিটেড করতেছে। তাহলে এই ক্লাসটাকে বলা হবে, যে ক্লাস থেকে এই ক্লাসটা ইনহেরিটেড হয়ে আসলো, যেই ক্লাসকে ইনহেরিট করলো সেই ক্লাসটাকে বলা হচ্ছে সুপার ক্লাস। আর যেই ক্লাসটাও ইনহেরিটেড ক্লাস থেকে আসলো তাকে বলা হচ্ছে সাব ক্লাস। কি বলা হচ্ছে? সাব ক্লাস বলা হচ্ছে, বুঝতে পারছেন? এরকম কিন্তু মাল্টি লেভেল ইনহেরিটেন্স হতে পারে, হ্যাঁ, আবার মাল্টি লেভেল হতে পারে, মাল্টিপাল ইনহেরিটেন্স হতে পারে। মাল্টি লেভেল কি? একই সাথে অনেকগুলো ক্লাস ক্রিয়েট করলাম যারা কিনা আমার এই মূল যে ক্লাসটা ছিল সেই ক্লাসকে ইনহেরিট করে আসছে। তার মানে কি? অনেকগুলো লেভেল মানে কি? অনেকগুলো লেভেল থাকে না, 1টা 2টা 3টা 4টা, সেগুলোকে আমরা কি বলতেছি? সেগুলো হবে আপনার কি? মাল্টি লেভেল, তাই না? সেগুলো হবে আপনার মাল্টি লেভেল। আর মাল্টিপল কি? দেখেন, S2 যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা অ্যাট এ টাইম শুধুমাত্র কাকে অ্যাক্সেস করেছে? S1 ক্লাসটাকে ইনহেরিট করছে। কিন্তু যদি এরকম হয় যে S1 এর আগে আরও একটা ক্লাস ছিল, ধরেন S3, এই দুইটা ক্লাসকে অ্যাট দ্য সেম টাইমে S2 ক্লাস ইনহেরিট করছে, তাহলে সেটাকে কি বলা হবে? মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে মাল্টিপল আর মাল্টি লেভেলের মধ্যে তফাৎটা বুঝতে পারলেন? এটা আমরা যখন ল্যাবে প্রোগ্রাম করব তখন মাল্টি লেভেল হইতেছে মাল্টিপল ক্লাস একটা ক্লাসকে যখন ইনহেরিট করতেছে, একের অধিক ক্লাস যখন ইনহেরিটেড ক্লাস ক্রিয়েট হচ্ছে তখন সেটাকে আমরা বলতে পারি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে একটা ক্লাস যে ক্রিয়েট করতেছেন আপনি, ইনহেরিটেড ক্লাস ক্রিয়েট করতেছেন, সেটা যখন একের অধিক ক্লাসকে ইনহেরিট করে আসবে সেটা হয়ে যাবে মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, আচ্ছা, প্রোটেক্টেডটা কি? আপনি যে ভেরিয়েবলটাকে প্রোটেক্টেড বলেছেন বা যে মেথডটাকে প্রোটেক্টেড বলেছেন সেটা ওই ক্লাসের বাইরেও যে আপনার ইনহেরিটেড ক্লাস হবে সেই ক্লাসটা কি করতে পারবে? ওই প্রোটেক্টেডটাকে ইউজ করতে পারবে, বুঝতে পারছেন? আর প্রাইভেটের ক্ষেত্রে কি? প্রাইভেট জিনিস শুধুমাত্র আমারই কাছে থাকবে,
প্রাইভেট জিনিস শুধুমাত্র আমার কাছে প্রাইভেট, এটা কখনোই কারো কাছে কি হবে না, যাবে না। তাই বলে কি যে জিনিসটা প্রাইভেট সেটাকে যদি তোমার কিছু হলেও ইনফরমেশন জানার থাকে তুমি কি সেটা অ্যাক্সেস করতে পারবে না? সাপোজ বিবিএ ডিপার্টমেন্টের কোনো একটা ইনফরমেশন দরকার সিএসসি ডিপার্টমেন্ট সম্পর্কে, বাট এগুলো তো একটা ফ্যাকাল্টি আর একটা ফ্যাকাল্টিকে এভাবে বলতে পারে না, একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টে এভাবে তো খবর দিতে পারে না, ঠিক আছে? এভাবে তো খবর দিতে পারে না। তো সেক্ষেত্রে কী হবে, বিবিএর কেউ একজন আসলো যে কিনা সিএসসির পরিচিত, সে এসে বললো যে আমার এরকম একটা কনফিডেন্সিয়াল মানে বিবিএর যে ইনফরমেশন আছে সেও একজন কি বিবিএর একজন ফ্যাকাল্টি মেম্বার, সে সিএসসির একজন ফ্যাকাল্টি মেম্বারের কাছে এসে বললো যে আমার এরকম কোনো একটা ইনফরমেশন লাগবে। তখন সে তার কী করবো, সে তার বসের থেকে বা আপার লেভেল যারা আছেন তাদের কাছ থেকে তাদের সাথে ডিসকাস করলো যে দিতে পারবে কিনা। তারা যখন তাকে পারমিশন দিবে সে তখন ওই নিউজটা পাবে বা সেই অ্যাক্সেসটা পাবে। বুঝতে পারছেন? এই প্রসেসটা হচ্ছে আপনার প্রাইভেটের প্রসেসটা, মানে যেই ভেরিয়েবলটা প্রাইভেট থাকে সেটাকে তো কোনো একটা ভাবে আপনাকে কী করতে হবে, অ্যাক্সেস করতে হবে। এইভাবে অ্যাক্সেস করা যেতে পারে। আপনি ডিরেক্টলি কী করতে পারবেন না, ডিরেক্টলি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, আপনাকে কোনো একটা ভায়া মাধ্যম হয়ে সেটাকে কী করতে হবে, অ্যাক্সেসিবল করতে হবে। সো আপনি হচ্ছে দেখেন, আমি যদি হতেছে বলি একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাস স্কলার, ঠিক আছে? তিনটা ভেরিয়েবল নিলাম, পাবলিক, ইন্ট আইডি, প্রোটেক্টেড ফ্লোট, সিজিপিএ, আর হতেছে প্রাইভেট, নাম কেন বলবো, প্রোটেক্টেড ফ্লোট আর প্রাইভেট ধরেন আপনার ইন্ট ফিজ, আপনার যে ফিজ আপনি পান ধরেন সেটা হচ্ছে ফিজ, টিউশন ফিটা ধরেন আমি প্রাইভেট করে রাখলাম, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে কি ইউজ করা হয়েছে, প্রোটেক্টেডটাকে ইউজ করা হয়েছে, ফ্লোট সিজিপিএটাকে। এই প্রোটেক্টেডটাকে যেই ক্লাসটা স্কলার্সকে কি করবে, ইনহেরিটেড করবে, সে কিন্তু এটাকে ইউজ করতে পারবে। ধরেন স্টুডেন্ট এক্সটেন্ডস স্কলার্স, ঠিক আছে? তখন আমি কি করব, দেখেন এখানকার যেই ফ্লোট সিজিপিএটাকে ছিল সেই ফ্লোট সিজিপিএটাকে আমি কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। ধরেন আপনি এখানে একটা কোনো একটা ধরেন একটা ডিসপ্লে ফাংশন লিখলেন, আপনি ডিরেক্টলি কি করলেন, এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এনএল লিখলেন, এখানে যাই হোক ব্র্যাকেটের মধ্যে কিছু একটা দিয়ে বললেন দিস ডট সিজিপিএ। দিস ডট সিজিপিএ বলতে দিস বলতে নির্দেশনা করা হয় যে সিজিপিএ নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে তুমি ধরে নিয়ে এসো, ঠিক আছে? তো সিজিপিএ ভেরিয়েবলটা আবার কি স্টুডেন্টের মধ্যে আছে, বাট স্টুডেন্ট কাকে ইনহেরিট করছে, স্কলার্সকে ইনহেরিট করছে, স্কলার্সের মধ্যে সিজিপিএটা আছে, তখনও স্কলার্স থেকে ফেচ করে নিয়ে আসবে। তো এটা কি একটাকে আর একটা জায়গায় আপনি কি করতে পারলেন, অ্যাক্সেস করতে পারলেন না। কেন এখানে অ্যাক্সেস করলাম জানেন? কারণ এখানে এই প্রোটেক্টেডটাকে আপনি শুধুমাত্র ইনহেরিটেড ক্লাসে ইউজ করতে পারলেন, এটাকে কিন্তু আপনি মেইন ক্লাস থেকে ডিরেক্টলি সরাসরি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, যেগুলো পাবলিক সেগুলো মেইন থেকে আমরা ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? এটাকে আপনি মেইন থেকে ইউজ করতে পারবেন। এই জন্য এটাকে কি করে নেওয়া, যেহেতু এটা প্রোটেক্টেড করে নেওয়া, এই জন্য এর একটা ইনহেরিটেড ক্লাস ক্রিয়েট করে নেওয়া। যখন আপনি ওই ইনহেরিটেড ক্লাসের কি করবেন, একটা অবজেক্ট তৈরি করবেন, তখন আপনি কিন্তু ইজিলি ওই এটার মাধ্যমে ডিসপ্লে ফাংশনটার মাধ্যমে এই ক্লাসের মাধ্যমে ইনহেরিটেড ক্লাসের মাধ্যমে আপনি এই সিজিপিএ যে ভেরিয়েবলটা ছিল প্রোটেক্টেড ওটাকে কিন্তু আপনি কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। এখন নেক্সট যেটা আসবে সেটা কি আছে, প্রাইভেট। প্রাইভেটটা মনে রাখবেন, প্রাইভেট স্পেসিফায়ারকে কখনোই ওই ক্লাসের বাইরে কোথাও ইউজ করা যায় না। ওই প্যাকেজ হোক মানে যা কিছু হোক না কেন, ওই ক্লাসের বাইরে আপনি আর কোথাও সেটাকে কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না। ওই ক্লাসের বাইরে আর কোথাও সেইটাকে আপনি কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না। মানে এক কথায় শেষ, ওই ক্লাসের বাইরে ওইটাকে আর কোনোভাবেই কি করা যাবে না, অ্যাক্সেস করা যাবে না। বুঝতে পারছেন? সো আমি যদি এইভাবে একটা প্রোগ্রাম লিখি, এখন একটু দেখেন।
প্রাইভেট যে ভেরিয়েবলটা আছে দেখেন প্রাইভেট কি নিলাম এখানে ইন্ট ফিজ নিলাম গেট সেট বলে দুটো মেথড আছে যে এই দুটো মেথড বেসিক্যালি হইতেছে আপনার কোনো একটা প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য জাভাতে কোনো একটা প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য গেট সেট ইউজ করা হয় সেম এই গেটার সেটের মেথডটা কোথায় ইউজ করা হয় সি প্লাস প্লাসে ইউজ করা হয় গেটার সেটের বুঝতে পারছেন আমরা কি করব গেট মানে কি পাওয়া না আপনি কোনো একটা ভ্যালুকে শুরুতে কি করতে হবে সেট করে দিতে হবে সেট করার পরে আপনি কি করতে পারেন ওটাকে গেট করতে পারবেন সেটা জিনিসটাকে পেতে পারেন ঠিক আছে সো প্রাইভেট ইন্ট ফিজ এখানে আপনি কি বললেন এখানে আপনি বললেন void set name সেট নেমে কি বললেন ফিজ বললেন ইন্ট ফিজ আর ধরেন আপনি অন্য আচ্ছা ধরেন আপনি এখানে এ নিলেন কি নিলেন এ নিলেন দিস ডট ফিজ বলতে আপনি কি দিয়ে দিলেন দিস ডট ফিজ বলতে আপনি কি এটাকে ইন্ডিকেট করতেছেন না দিস ডট ফিজ বলতে আপনি কি নিয়ে দিলেন এ কে নিয়ে নিলেন তাই না হয়ে গেল না হ্যাঁ এখন হচ্ছে আপনি কি করবেন রিটার্ন করবেন ইন্ট গেট নেম আচ্ছা নেমের জায়গায় অন্য কিছু দিলে সমস্যা নেই আমি হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যেখানে এখানে যেহেতু একটা ভ্যালুকে সেট করতে হয়েছে এই জন্য এখানে একটা কি নিয়েছে নিতে হয়েছে একটা প্যারামিটারকে নিতে হয়েছে বুঝতে পারছেন আর এখানে আপনি কি করবেন ইন্ট গেট নেম এখানে আপনি রিটার্ন পাবেন গেট মানে কি রিটার্ন পাবেন অলরেডি যেটা সেট করছেন সেটা আপনি রিটার্ন পাবেন তাহলে আপনি এখানে কি রিটার্ন পাবেন রিটার্ন দিস ডট ফিজ তাহলে আপনি কি পাবেন এই ফিজটাকে এখানে রিটার্ন পাবেন বুঝতে পারছেন এই গেট সেট মেথডের মাধ্যমে আপনি মেইন ক্লাসে এটাকে কি করেন অ্যাক্সেস করেন ঠিক আছে মেইন ক্লাসে গেট সেটের মাধ্যমে আমরা কি করি অ্যাক্সেস করি বুঝতে পারছেন আমরা হচ্ছে এই যে স্কলারসের নামে আমি কি তৈরি করব একটা অবজেক্ট তৈরি করব ওই অবজেক্ট তৈরি করার মাধ্যমে আমরা কি করব সেট নাম নামে আগে কি একটা ভ্যালু সেট করে দিব ভ্যালু সেট করার পরে আমরা কি করব গেট নামের মাধ্যমে ওইটাকে কি পাওয়ার মানে ওটার ভ্যালুটা রিটার্ন পাওয়ার এক্সেস করব আর যখন রিটার্ন পেয়ে যাব তখন সেটাকে কি করব প্রিন্ট করে দিব রিটার্ন মানে কিন্তু কি আপনার কাছে চলে আসছে রিটার্ন মানে কিন্তু প্রিন্ট না রিটার্নের পরে আপনাকে কি করতে হবে প্রিন্ট অফ দিতে হবে আবার না হলে কিন্তু প্রিন্ট হবে না বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার গেট সেট মেথড ইনক্যাপসুলেশনের ব্যাপারটা হচ্ছে এইটা ওকে হ্যাঁ তাহলে আমি আপনাদেরকে আজকে কি বললাম পলিমরফিজম বললাম মেথড ওভারলোডিং মেথড ওভাররাইডিং বললাম ইনক্যাপসুলেশন বললাম ঠিক আছে ইনক্যাপসুলেশনের মধ্যে কি অ্যাক্সেস স্পেসিফায়ার আছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড আছে আর একটা যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনাদের তাহলে কি হয়ে গেছে আপনাদের ইনহেরিটেন্স হয়ে গেছে পলিমরফিজম হয়ে গেছে ইনক্যাপসুলেশন হয়ে গেছে ঠিক আছে ইনক্যাপসুলেশন হয়ে গেছে ইনক্যাপসুলেশনের বিষয়টা কি বুঝতে পারছেন যে দেখেন আপনি কিন্তু আপনার কিন্তু যেটা দরকার সেটাই দেখানো হচ্ছে এর বাইরে কিন্তু কিছু দেখানো হচ্ছে না ঠিক আছে আপনার ওই ইনফরমেশনটা লাগবে আপনি সেই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন কীভাবে আসছে সেটা কিন্তু আপনি জানেন না যেমন আপনি বিপিএ ডিপার্টমেন্ট আপনি আমার কাছে একটা ইনফরমেশন চাইছেন আমি কিন্তু আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি কিন্তু কীভাবে আসলে আমাকে কার কাছে যেতে হলো মাঝখানে এর প্রসেসটা কিন্তু আপনার জানা নেই এটা হচ্ছে ইনক্যাপসুলেশনের মধ্যে পড়তেছে বুঝতে পারছেন আর একটা ইনক্যাপসুলেশনের সাথে যেটা প্রায় কনফ্লিক্ট তৈরি করে সেই ফোর্থ টার্ম যেটা ওওপি সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন নাম কি নাম হচ্ছে আপনার অ্যাবস্ট্রাকশন নাম কি নাম হচ্ছে আপনার অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশনটাও সেম কিছুটা হইতেছে ইনক্যাপসুলেশনের মতো কাজ করে বাট অ্যাবস্ট্রাকশনের যেটা বেসিকটা হচ্ছে যে এটা যে আপনি আপনার ফোনে যেভাবে মেসেজ আসে আপনি কি মাঝখানে প্রসেসটা জানেন কি প্রোটোকলের মাধ্যমে আসতেছে কি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আসতেছে না আসতেছে এগুলো কি ভেতরে আমাদের প্রসেসটা জানা আছে না তাই না ওইটা হতেছে একটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে পড়ে ঠিক আছে অ্যাবস্ট্রাকশনের পরে অ্যাবস্ট্রাকশনের সাথে অনেকটা রিলেটেড হইতেছে ইন্টারফেস কি ইন্টারফেস ইন্টারফেস আচ্ছা আমরা তো মোবাইলের যেটা সামনের স্ক্রিনটা দেখতে পারি সেটা কি ইন্টারফেস বাট আপনি আমি কি ডেভেলপার আপনি আমি কি কোনো একটা ফিচার চেঞ্জ করতে পারবো
নিজে থেকে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তো আপনি আমি যেটা সামনের উপর থেকে দেখতেছি সেটাই বেসিক্যালি ইন্টারফেস। অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ইন্টারফেসের মধ্যে যে একটা সিমিলার ফর্ম আছে সেটা আমি নেক্সট ক্লাসে বিশদভাবে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যাঁ, আজকে যেগুলো দেখলাম এগুলোর ইমপ্লিমেন্টেশন আগে করতে হবে, ঠিক আছে? আপনাদেরকে আমি কোডিং করতে দিব ল্যাবে, ঠিক আছে? বলে দিব কীভাবে কী করতে হয়। আপনারা কিন্তু কোডিং হয়তো মানে খাতায় লিখছেন, বাট আপনাদের কিন্তু সেভাবে প্র্যাকটিস হয় না, তো প্র্যাকটিসটা ঠিক মতো করতে হবে। কাল বুধবার